প্রকৃতির স্নিগ্ধ সৌন্দর্য আর কবিতার মতো ছন্দময় আমাদের এই গ্রাম বাংলা, যার পরতে পরতে ছড়িয়ে আছে স্বর্ণালী ইতিহাস আর বর্ণময় ঐতিহ্য। প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার 1 নং রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে। আজকে আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমাদের রসুলপুর গ্রামের বেশ কিছু তথ্যচিত্র। ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমরা আজকে আমাদের গ্রামের নদীতে মাছ ধরবো। এই খুয়া জাল বলে এটাকে, খুয়া জাল দিয়ে আমাদের এলাকার যে অন্যান্য লোক আছে তারা সবাই আসছে, আমিও সাথে আসছি মাছ ধরার জন্য। আপনারা আসুন, দেখা যাক কি মাছ পাই। এই যে একটা সরপুটি পাইছি একটা। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রসুলপুর গ্রামের একটি প্রত্যন্ত অঞ্চলে একটি পরিত্যক্ত কল পড়ে আছে। এই কলটি কিন্তু আপনার আগে গ্রামে কিন্তু প্রায় এই কলগুলি ব্যবহার করা হতো, কিন্তু এখন এই আধুনিকতার উৎকর্ষতায় এই কলগুলির ব্যবহার একেবারে নেই বললেই চলে। এই কলটি অকেজ অবস্থায় এই একটি পরিত্যক্ত জঙ্গলের ভিতর অকেজ অবস্থায় পড়ে রয়েছে। এই কলগুলি সত্যি দেখতে অসাধারণ। দেখেন কত সুন্দর কলগুলি, এগুলিতে আগে ব্যবহার করতো, ধরে চাপ দিতেও পরে পানি বের হইতো, কিন্তু এখন তো কলটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বিদায় কলটাতে কিন্তু পানি বের হচ্ছে না। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে কলটি। আসো, কাছে আসো, একটু দেখাও, দেখতে দেখাও কলটা। এগুলি কি ফুল বলেন তো? আমি যে ফুলগুলি তুলতেছি দেখেন কত সুন্দর ফুল। এগুলি গ্রামে না আসলে কিন্তু এই ফুলগুলি আপনি চোখেও দেখবেন না। গ্রামগঞ্জের যে ছোট ছোট নদী নালা আছে না, এই নদী নালার মধ্যে এই এমন আবাদি যে জমি, কৃষি জমি আছে, এই কৃষি জমির মাঝে কিন্তু এগুলি অবাধেই এগুলির উৎপত্তি হয়। আর এই ফুলগুলি দিয়ে কিন্তু অনেকেই আমাদের গ্রামগঞ্জে এই বড়া তৈরি করে খাই। আবার আমি কিন্তু বড়া খাওয়ার জন্য এই ফুলগুলি উঠাচ্ছি না, এগুলি আপনাকে দেখানোর জন্য আপনাদেরকে এই ফুলগুলি আমি মাত্র উঠাচ্ছি। এখন কত সুন্দর দেখা যাচ্ছে ফুলগুলি, এই দেখেন কত সুন্দর ফুল। এমন সুন্দর দৃশ্য যদি দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে আমাদের রসুলপুর গ্রামে। আমি আর একটি ফুল দিয়ে দিই, দেখেন কত সুন্দর দেখা যায়। আমি পুরো মেয়ে হয়ে গেছি। আর আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি 1 নং রসুলপুর ইউনিয়ন পরিষদের সামনে। আমাদের এই রসুলপুর ইউনিয়ন পরিষদের একটি অত্যন্ত সুন্দর একটি দিক হচ্ছে কি জানেন, আমাদের এই ইউনিয়ন পরিষদের যে মাঠের এখানে রয়েছে, এই মাঠের আশেপাশেই সকল প্রতিষ্ঠানই অবস্থিত। এটি হচ্ছে 1 নং রসুলপুর ইউনিয়ন পরিষদ, এবং তার সাথেই রয়েছে রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, আর তার পাশেই রয়েছে রসুলপুর রেংলার কিরণ দে মডেল কলেজ, আবার তার সাথেই রয়েছে 1 নং রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং তার পিছন সাইডেই রয়েছে একটি বেসরকারি কেজি স্কুল, এবং তার সাথে রয়েছে একটি মহিলা মাদ্রাসা, আর এর সাথে রয়েছে একটি আমলিতলা বাজার, আবার তার সাথে রয়েছে একটি শতবর্ষী তেঁতুই গাছ, এবং তার পাশে রয়েছে একটি মসজিদ। বাংলাদেশের আর কোনো ইউনিয়ন পরিষদে এই একত্রেই এত সকল প্রতিষ্ঠান আছে কিনা আমার জানা নেই। কালের পরিক্রমায় অনেক কিছু বদলালেও গ্রামের এই সংস্কৃতি এখনো বহুলাংশে টিকে আছে। মাছ কি নাকি আগের মতো পান না? আগে তো মাছ বেশি হয়ে গেছে, কার্তিক মাসের হয় তো মাছ থাকে না, তো মাছ কম খাওয়া যায়। মানে আগের মতো মাছ এখন নাই না? মাছ এখন নাই। আচ্ছা, আঙ্গান তো দেখি একটা কি মাছ পাওয়া যায় এখন। একেবারে কমাইছে
মাছ আইসেই নেবার একটাও। প্রযুক্তির যখন অবাধ ব্যবহার ছিল না, তখন কিন্তু রসুলপুর ইউনিয়নের যে এই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এই পোস্ট অফিসটি, এই পোস্ট অফিসের কিন্তু অবাধ ব্যবহার করা হতো তখন। কিন্তু এখন আধুনিক প্রযুক্তির ফলে এই পোস্ট অফিসগুলোর লেনদেন একেবারেই বন্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আমরা রসুলপুরের যে পোস্ট অফিসটি দেখতে পাচ্ছি, এটা কিন্তু দীর্ঘদিন ধরেই তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। এই পোস্ট অফিসের ব্যবহার এখন নেই। এখন সকলের হাতে হাতে স্মার্টফোন এবং আধুনিক সকল প্রযুক্তি ঘরে ঘরে পৌঁছে গেছে বিদায় এই পোস্ট অফিসগুলি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আমাদের গ্রামের দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে অন্য বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী আরো ভিডিও পেতে আমার হোসেন ভিডিও অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।